আসসালামু আলাইকুম। সুপার ওভারে এমন কমেডি সার্কাসটা পাকিস্তান দেখিয়েছে, তারা পুরোপুরি কনফিউজড। অন্যদিকে আমেরিকা যে পরিমাণ প্রোঅ্যাক্টিভ, আমরা যেভাবে আমেরিকার ব্যাটারদেরকে দৌড়াতে দেখেছি, চান্সগুলো নিতে দেখেছি, সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল সুপার ওভারের সময় ক্যাপ্টেন বাবর আজম হি ইজ ভেরি মাচ কনফিউজড। একবার এক টাইপের ফিল্ড সেট আপ করছেন, হি ওয়াজ নট স্টেবল। তার মানে পুরো প্রেশারটা কিন্তু পাকিস্তান নিয়ে ফেলেছিল এবং এই পার্টিকুলার ম্যাচটাতে টু বি ভেরি অনেস্ট আমেরিকার প্ল্যানিংয়ের কাছে পাকিস্তান হেরেছে। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে শেষ 3 ওভারে পাকিস্তান কামব্যাক করেছিল। নাসিম শাহর ওভার থেকে শুরু হয়েছিল, আফটার দ্যাট তারা একদম প্রায় 70%-এর মতো ইয়র্কার করেছিল, কিন্তু ওই যে ফুল টস হারিস রৌফ দুইটা ফুল টসে তিনি ম্যাচটাকে সুপার ওভার পর্যন্ত নিয়ে নিয়েছেন। আদারওয়াইজ আমি বলবো যে এই পার্টিকুলার ম্যাচটাতে আমেরিকার প্ল্যানিংয়ে পাকিস্তান পুরোপুরি ধরাশায়ী হয়েছে। বিশেষ করে সুপার ওভারে মোহাম্মদ আমিরের ওভারটাতে বাবর আজমকে পুরো অসহায় লেগেছে। কি করছিলেন আসলে বাবর আজম? একবার এক ফিল্ড সেট আপ করছেন, একবার ফাইন লেগ ভেতরে আনছেন তো একবার ফাইন লেগ বাইরে নিচ্ছেন, একবার মিড অনকে ভেতরে আনছেন তো আরেকবার মিড অনকে বাইরে নিচ্ছেন। হি ওয়াজ নট স্টেবল এবং ওই সুযোগটাকে কাজে লাগিয়ে দুই ব্যাটার প্রোঅ্যাক্টিভলি, বাউন্ডারি মারার দরকার নাই, দৌড়ে রান নিয়েছেন। দিস ইজ ক্রিকেট ইজ অল অ্যাবাউট। Authentic Brazilian coffee. হোয়াট আ ম্যাচ। প্রথমে একটা কথা বলে নেই, তা হচ্ছে আমেরিকা টিমটার অ্যানালিস্ট কিন্তু একজন বাংলাদেশি, যার নামটা হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন। আমেরিকা পাকিস্তান টিমকে নিয়ে যে অ্যানালাইসিসটা করেছে, সেই অ্যানালাইসিসটা অত্যন্ত প্রশংসনীয় একটা ব্যাপার। প্রথমত আজকে তারা পাকিস্তানের এগেনস্টে 3 জন বাঁহাতি পেস বোলার ব্যবহার করেছে এবং সেই সঙ্গে একটা পরিবর্তন তারা করেছে, যেখানে একজন বাঁহাতি স্পিনারকে তারা দলে নিয়ে এসেছে এবং সেই বাঁহাতি স্পিনারই পাকিস্তানকে পুরোপুরি বেঁধে রেখেছিল। প্রথমত 3 জন বাঁহাতি পেসার যে খেলানোর বিষয়টা, সেই ব্যাপারে বলি। পাকিস্তানের 2 জন ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান, বাঁহাতি ফাস্ট বোলারের এগেনস্টে মোহাম্মদ রিজওয়ানের 2023 সালের পর থেকে স্ট্রাইক রেটটা মাত্র 73.58, 14 হচ্ছে তার অ্যাভারেজ মাত্র। অন্যদিকে বাবর আজমের বাঁহাতি পেসারের এগেনস্টে 5টা ইনিংসে 38 মাত্র রান তিনি করেছেন, 108.57, এইটা হচ্ছে তার স্ট্রাইক রেট। দ্যাট মিনস পাকিস্তানের টপ অর্ডার ব্যাটাররা যে বাঁহাতি পেসারের এগেনস্টে স্ট্রাগল করবে, আমেরিকা তাদের লাইন আপে অ্যাম্পল অ্যামাউন্ট অফ লেফট আর্ম পেসার্স দলে নিয়েছে। দ্বিতীয়ত বাঁহাতি স্পিনারকে দলে নেওয়ার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে এই দুই ব্যাটারকে বেঁধে রাখা। বেঁধে রাখা কেন? একটু আমরা স্ট্রাইক রেটের জায়গাটা দেখি। বাঁহাতি স্পিনারদের এগেনস্টে 2023 সাল থেকে বাবর আজমের স্ট্রাইক রেটটা মাত্র 115.51, রিজওয়ান একটু বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন 136.20। তারপরও তাদের এগেনস্টে তাদের স্ট্রাগলের জায়গাটা অবশ্যই রয়েছে। একটা ব্যাপার খেয়াল করে দেখেন, বাঁহাতি স্পিনার যিনি দুর্দান্ত বোলিং করেছেন কেনজিগে, তার খুব উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্যের জায়গা ছিল তিনি কোত্থেকে বোলিং করছেন। খেয়াল করে দেখেন, ক্রিজের খুব উইড ইউজ করে, অর্থাৎ অনেক বেশি মাত্রায় বাইরে থেকে তিনি বোলিং করছিলেন, যেটা একটা অনেক বড় ধরনের অ্যাঙ্গেল ক্রিয়েট করছিল, ব্যাটারের খুব ডিস্টারবেন্স ক্রিয়েট করছিল। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল তিনি ওই জায়গা থেকে, অ্যাঙ্গেল থেকে যখন বল ভেতরের দিকে ঢুকাচ্ছিলেন, বাবর আজমের কথা ইন পার্টিকুলার যদি বলতে হয়, ব্যাটের মিডল পোর্শনে খুব বেশি সংখ্যক বল লাগছিল না, তারা স্ট্রাগল করছিলেন। হ্যাঁ, হয়তোবা সিঙ্গেল বের করতে পারছিলেন, আদারওয়াইজ আর কোনো অপশন ছিল না। বলের পেস কিন্তু ছিল 88 থেকে 90-92 এর মধ্যে। ইনফ্যাক্ট আমরা শাদাব খানকে দেখেছি জায়গা করে নিয়ে খেলতে গেছেন, স্ট্রাগল করেছেন, পরবর্তী সময় আর কোনো উপায় না দেখে ইম্প্রোভাইজিং শট করে শর্ট ফাইন লেগে পরবর্তীতে ধরা খেয়েছেন। যখনই আজম খান ব্যাটিং করতে নেমেছেন, তিনি যে কাজটা করেছেন, একদম স্ট্রেইটনার একটা মেরেছেন, এলবিডব্লিউ এর ফাঁদে পড়েছেন। সো ফুল প্ল্যানিংটা তাদের দুর্দান্ত ছিল পাকিস্তানের ব্যাটারদেরকে বেঁধে রাখার জন্য। পাকিস্তানের ব্যাটারদের একটা দুর্বলতার জায়গা তো অবশ্যই আছে, সেটা হচ্ছে ব্রাঞ্চেস অফ টপ অর্ডার ব্যাটার্স দে আর বিন ইনকর্পোরেটেড ইন দ্য মিডল অর্ডার্স, অর্থাৎ মিডল অর্ডারে টপ অর্ডার ব্যাটারদেরকে দিয়ে সাজানো হয়েছে। সো এই যে স্পিনের এগেনস্টে তারা স্ট্রাগল করবে এবং বাঁহাতি স্পিনার খেলানোর পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে পাকিস্তান একমাত্র ফকর ব্যতীত আর প্রত্যেকেই কিন্তু ব্যাটিং লাইন আপে ডানহাতি ব্যাটার। সো দিস ইজ দ্য এরিয়া যেখানে তারা একটা স্ট্র্যাটেজিক্যাল পরিবর্তন করেছে আমেরিকা। আবারও বলছি, বাংলাদেশি অ্যানালিস্ট মোহাম্মদ সালাউদ্দিন এই দলটার সঙ্গে রয়েছেন। ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে বললে ইনিশিয়ালি শাহিন শাহ আফ্রিদি, তাকে আমরা এক্সপেক্ট করি সামনে বল করবেন, ফুল লেন্থে বল করবেন, ইনকামিং বল করবেন, দিয়েছেন ফুল টাচ দিয়ে ব্যাটারদেরকে সেট করে দিয়েছেন। মোহাম্মদ আমির, তার কাছ থেকে ফুল টাচ দেখা গেছে। আমিরের ওই যে সামনে বল করে ইনকামিং জায়গাগুলো, এটা আসলে খুব বেশি দেখা যায় নাই। Authentic Brazilian coffee. লেন তিনি একটু পেছনের দিকে পরবর্তী সময় করেছেন, বাট মোনাঙ্ক প্যাটেল, তার প্রশংসাটা করতে হবে এই কারণে পায়ের ব্যবহারটা,
যে ছক্কাটা শাহিন শাহ আফ্রিদিকে মেরেছেন, স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড। খেয়াল করে দেখেন যতক্ষণে শাহিন শাহ আফ্রিদি বলটা ছাড়বেন হাত থেকে তার আগেই তিনি কিন্তু রেডি পজিশনে চলে গেছেন, শটটাকে এক্সিকিউট করেছেন, হেড পজিশন একদম স্টিল। এই প্লেয়াররা থাকতেই এসেছেন। একটা বিষয় আমি বারবার বলেছি, আমেরিকার এই টিমটা কিন্তু আপনার আমেরিকা হিসেবে চিন্তা করার কোনো কিছু নাই। এই টিমটা ব্রাঞ্চেস অফ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার্স যারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন। আপনি মোনাং প্যাটার্নের কথা চিন্তা করেন, মুম্বাই ইন্ডিয়ান্সের যে ফ্র্যাঞ্চাইজি, সেই ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি বিশ্বের বিভিন্ন লিগে খেলেন, আইপিএল ব্যতীত। সো আলটিমেটলি এই প্লেয়ারগুলোর ওই কোয়ালিটি রয়েছে এবং এত সুন্দর তাদের ফুটওয়ার্ক, এত কুইক মুভমেন্টে যেতে পারেন। আন্ডার্স গাউস তার কথা যদি বলি, পায়ের ব্যবহার এত দ্রুত, বোলার বল ছাড়ার আগে রেডি পজিশনে চলে যান। এই প্লেয়ারগুলো রিয়েলি টি-20 ক্রিকেটের জন্যই তারা একদম ওয়েল এস্টাবলিশড। ব্যাপারটা এরকম, আমি আপনাকে বলি, ধরেন কোন একটা ফ্র্যাঞ্চাইজি লিগের টিম তারা পাকিস্তানের সঙ্গে খেলছে। সো এইখানে আপনার কোনোভাবেই এটা মনে করার কারণ নাই যে আমেরিকা দুর্বল দল হিসেবে জিতেছে। একদম ওয়েল প্রফেশনাল টিম অ্যাজ ফার অ্যাজ টি-20 ক্রিকেট ইজ কনসার্ন। আর পাকিস্তান তো ডেফিনেটলি স্ট্রাগল করছে, ডেফিনেটলি ঢুকছে। সো আমেরিকার এই টিমটা আমার কাছে মনে হয় যে তারা থাকতেই এসেছে, ক্রিকেটটা আরও ডেভেলপ হচ্ছে। আশরাফুল ভাইয়ের কাছ থেকে একটা কথা শুনেছি, তা হচ্ছে এই টিমে যারা খেলছে তাদের চাইতে বেটার প্লেয়ার নাকি ওয়েট করছে। সো আলটিমেটলি ট্রু ফ্যাক্ট ইজ এই টিমটা থাকতেই এসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।